সংসার ত্যাগী সন্ন্যাসিনীকে এ কোন মায়াজালে বাঁধলে গো মা? মায়ার বাঁধন? মায়ার বাঁধন কি মায়া মা? হ্যাঁ, পাগল ছেলে। এই দেখো না, আজই এত বছর পরে আমাকে আবার সেই ঘুরে ফিরে তোমার কাছে আসতেই তো হলো বাবা। কি যেন টেনে আনলো। মায়ার বাঁধন ছাড়া কি এমন কখনো হয় রূপা? তাই জন্যই বোধহয় আমার সবসময় তোমার কাছে আসতে ইচ্ছে করে, তোমাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। ঠিক ঠিক তাই বাবা। তুমি একটা গোল বড় টিপ পড়বে, তোমাকে ঠিক মায়ের মতো দেখাবে। তুমি চাইলে আমি নিশ্চয়ই পড়বো বাবা, নিশ্চয়ই পড়বো। বাবা, রূপমকে দেখেছো? রূপম কই না তো। কোথায় গেল বলো তো, ওকে দরকার। এই শোন শোন শোন, কি জন্য দরকার? তুই এত দৌড়চ্ছিস কোথায়? না না, ওকে আটকাতে হবে। দুর্গার ঘরে যদি চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি পাগলের মতো বকছিস? রূপমকে আটকাবি? ও দুর্গার ঘরে যাবে না। না, যাবে না। তার কারণ হচ্ছে দুর্গা আমাকে বলেছে যদি রূপম ওর ঘরে যায় ও রূপমের হাত থেকে তাবিজটা খুলে নেবে। কি? হ্যাঁ বাবা, দুর্গা আমাকে বলেছে ও নাকি কি সব স্বপ্ন দেখেছে। সেটা দেখার পর থেকে ও বুঝতে পেরেছে যে যোগমায়া মাকে আর বিশ্বাস করা যাবে না। ও আর বিশ্বাস করছে না ওনাকে। ও বলছে যে উনি নাকি এসেছেন এই বাড়ির বিশাল ক্ষতি করতে, আর ওনার দেওয়া তাবিজ পড়ে নাকি রূপমের খুব বড় ক্ষতি হয়ে যাবে। দুর্গা? দুর্গা এসব বলেছে? যে তাবিজটা পরে রূপমের এত উন্নতি হচ্ছে, সেই তাবিজটাও খুলে নেবে? হ্যাঁ, ও বলেছে ও খুলে নেবে। ওকে কিচ্ছু বোঝানো যাচ্ছে না বাবা। আমি চেষ্টা করেছিলাম বোঝানোর, কিন্তু কিচ্ছু বুঝছে না, পাগলের মতো করছে। হঠাৎ আবার নতুন একই বিপত্তি শুরু হলো। আমি জানি না বাবা, আমার রূপমকে আটকাতে হবে। আমি যাচ্ছি। এখন ঠিক মায়ের মতন দেখাচ্ছে। জানো, মা রোজ সকালবেলা উঠে স্নান করে পুজোয় বসতো, আর পুজোর কাজ করতে করতে গান গাইতো। আমার ঘুম ভাঙতো মায়ের গানের সুরে। হরিদ্বারে কল্যাণী মাও রোজ রোজ আবদার করতেন জয়ন্তীর গলায় গান শোনার। তুমি গাইতে পারো? একটা গান শোনাবে মায়া মা? গান? রূপম, কি হলো মায়া মা, একটা গান গাও না। গান? রূপম, রূপম আজ গান থাক। আজ যে অনেক দেরি হয়ে গেল বাবা। তুমি তো জানো আজ আমার দুর্গাকে তাবিজ পড়াবার কথা। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমি তো তাই জন্য সকাল সকাল এলাম। সকাল তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেল রূপম। তুমি যাও চট করে দুর্গাকে ডেকে নিয়ে এসো তো। শুভক্ষণ পেরিয়ে গেলে আমার তাবিজে যার কাজ হবে না বাবা। ও হ্যাঁ তাই তো। দুর্গা এখন আসেনি কেন? আমি দেখছি, ওকে এক্ষুনি ডেকে আনছি। যাও রূপম, ওকে ডেকে আনো। কি হয়েছে? দুর্গা ওই তাবিজ পড়বে না বলছে, তার মানে? দুর্গা বলছে ও নাকি স্বপ্ন দেখেছে
ওই তাবিজ পড়লে এই বাড়িতে ঘোর অমঙ্গল নেবে আসবে। আমার তাবিজে অমঙ্গল? রায়চৌধুরী বাড়ির আর সকলের কথা শুনেছে তো? এখনো শোনেনি, তবে খুব তাড়াতাড়ি শুনে যাবে। সাধিকা যোগমায়ার তাবিজে সন্দেহ প্রকাশ করছে দুর্গা। এর সমুচিত জবাব এ বাড়ির আর সকলেই ওকে দিয়ে দেবে দামিনী। এ নিয়ে তোমার আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তা আমার অন্য কারণে। ও বলেছে রূপমের তাবিজও খুলে ফেলে দেবে। বাহ, চমৎকার! সাধিকা যোগমায়ের কাজ তো ক্রমশ সহজ হয়ে যাচ্ছে। বাড়ির সকলের সামনে দুর্গা রূপমের হাত থেকে তাবিজ খুলে দেবে, আর সঙ্গে সঙ্গে রূপম ঠিক আগের মতো বুদ্ধিহীন, জড়ভরত, অপরিণত শিশু হয়ে যাবে। কাউকে বুঝিয়ে বলে দিতে হবে রূপমের অমঙ্গল, বাড়ির আসল অনিষ্ট কে চাইছে, কে আসলে অশুভ শক্তির হাতে পুতুল। আসল অমঙ্গল চাইছে কে? দুর্গা, তুমি এসে গেছো? তুমি ঠিক আছো তো? তোমার তোমার শরীর ঠিক আছে তো? বলো না গো। হ্যাঁ আমি ঠিক আছি। আমার আবার কি হবে? আমি যে খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম, খুব খারাপ স্বপ্ন। কি স্বপ্ন? তুমি জানো, আমি দেখলাম তোমার শরীর খুব খারাপ, তুমি অসুস্থ, তুমি আমায় ডাকছো, আমি তোমার কাছে আসতে চাইছি কিন্তু আসতে পারছি না। মা যোগমায়া আমাকে আসতে দিচ্ছেন না। দূর, স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন কি আবার সত্যি হয় নাকি? আর তাছাড়া আমি তো আগের থেকে অনেক ভালো আছি। এখন লিখতে পারি, নিজের কাজগুলো নিজে করতে পারি। আর আগের থেকে যে আমি ভালো আছি সে তো মায়ামার জন্যেই। এরপরেও যে কেন তুমি মায়ামাকে... তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না যে উনি তোমার ক্ষতি চান, উনি তোমার ভালো চান না? এই তাবিজটা তোমার ক্ষতি করে দেবে, এই তাবিজটা তোমার ভালো করবে না। বিশ্বাস করো, এই তাবিজটা তোমায় খুলে ফেলতে হবে, এই তাবিজটা তোমায় খুলে ফেলতেই হবে।